দাঁড়ান দাঁড়ান, আপনি কি রাস্তাঘাটে বের হতে পারেন? আমরা তুললে তো শৈলের এখন আমাকে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এসেছি ফাউ টিভি থেকে এবং বিশিষ্ট পরিচালক। আপনারা দেখছেন, এর আগেও আমরা অনেকগুলো ইন্টারভিউ নিয়েছি, অনেকগুলো নেতার সাথে আমরা কথা বলেছি। আজকে তেমনি ভাবে একজন নেতার সাথে আমরা কথা বলতে এসেছি। চলেন চলে যাই আমরা নেতার কাছে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের ময়মনসিংহ জেলার বিশিষ্ট নেতা এবং তার সুনাম খ্যাতি সারা বাংলাদেশে রয়েছে। তো ভাই, আপনার নামটা কি? আমার নাম হইতেছে আনোয়ার হোসেন কবির। আমি যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম এক সময়। যখন আমার কাছে পাওয়ার ছিল তখন আশেপাশের অনেক মানুষ আমাকে তেল মেরে চামড়া তুললে তো শৈলের এখন আমাকে কেউ পেই না। আপনি যে বলতেছেন, আপনি যে পদের থেকে নিচে ডাউন হয়ে গেলেন, সেটা কিভাবে হলো? এটা যদি বিস্তারিত ভাবে বলতেন তাহলে দর্শক একটু বিনোদন পাইতো। দর্শক আমার সরকার দেশের থেকে বলাইছে, এরপর থেকে আমার যত ঝামেলা শুরু হয়ে গেছে আমি ঠিক মতনে টয়লেটে গিয়ে আমার শান্তি নাই। সেখানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি রাস্তাঘাটে বের হতে পারেন? আমি রাস্তাঘাটে তো বের হতেই পারি না, আমি টয়লেটে গেলেও আমার শান্তি নাই। আপনাদের কি এলাকার মানুষ খুব ডিস্টার্ব করতেছে? আমাকে এই এলাকার মানুষ জুতা সারা পিঠটাই বার চাইতেছে। আমি মানুষের সামনে বের হতেই পারছি না। এই জন্য আমি সরকারের কাছে দাবি, ডক্টর ইউসুফ স্যারের কাছে আমি একটাই আবেদন, আমার কি যেন কিছু না করা হয়, সাথে আমার ফ্যামিলির সাথে যাতে কোনো দুর্ঘটনা না হয়, এ বিষয়ে আমি সরকার এবং সাধারণ জনগণের কাছে আমি কিছু আহ্বান জানাই। সুপ্রিয় দর্শক, এই নেতা কিন্তু আমাদের একজন বাংলাদেশের সুনামধন্য ছিল। এখন কিন্তু সে রাস্তাঘাটে বের হতে পারছে না। তার বলে এই অবনতির জন্য সে নিজেই দায়ী নয়, সরকারকে দায়ী করছে। তাই আমরা আমাদের জনগণের উচিত তার পাশে দাঁড়ানো। সবাই ওনার পাশে দাঁড়াবেন।